নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। তো আজকের এই ভিডিওতে তোমাদের ফুড এসআই যে এক্সাম হয়ে গেল তার 6টা শিফটের আমি অ্যান্সার কি সিরিজ নিয়ে এসেছি। তো সেখানে সেকেন্ড সেশনের মানে সেকেন্ড শিফটের জেনারেল স্টাডিজে অ্যান্সার কি নিয়ে আলোচনা করব। মানে সব যে প্রশ্নগুলো রয়েছে জেনারেল স্টাডিজে, তো সেগুলো অ্যান্সারগুলো আমি বলে দেবো এই ভিডিওতে। তো তোমরা যারা এক্সাম দিয়েছো সেকেন্ড শিফটে, যাদের এক্সাম পড়েছিল, তো তারা এই ভিডিও থেকে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলোকে মিলিয়ে নিতে পারবে। তোমরা কতগুলো ঠিক করলে এবং কতগুলো তোমরা অ্যান্সার দিয়েছো সব জানতে পারবে, সঠিক দিয়েছো সব এই ভিডিও থেকে জানতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি। তো দেখো ফার্স্ট প্রশ্নে কি বলেছে। ফার্স্ট দেখো, অঙ্কর ক্লাসগুলো কিন্তু আমাদের সৌরভদা দিচ্ছে অঙ্কের অ্যান্সার কি, আর আমি দিচ্ছি জেনারেল স্টাডিজে। তো প্রথম প্রশ্নে বলেছে কি, এপিজে আব্দুল কালাম ছিলেন একজন কি, এপিজে আব্দুল কালাম ছিলেন একজন বৈজ্ঞানিক। ঠিক আছে, তার পরবর্তীতে দেখো কি বলেছে, নিম্নলিখিত একটির বৈজ্ঞানিক পরিভাষা অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিডের রাসায়নিক নাম কি বলেছে। ঠিক আছে, বৈজ্ঞানিক নাম কি বলেছে, এটা কি বৈজ্ঞানিক নাম হচ্ছে রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড বা বৈজ্ঞানিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। তো কোন ভিটামিনের বলেছে, তো এটা ভিটামিন সি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা পয়েন্ট খাতা নিয়ে বসবে, খাতা নিয়ে লিখে রাখবে কোনটার অ্যান্সার কি আর তোমরা কি দিয়েছো, তাহলে তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে। বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত, এটা কিসের অধিকার, বাক স্বাধীনতার অধিকার হচ্ছে মৌলিক অধিকারের অন্তর্গত। তার পরবর্তী প্রশ্নে কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনার অন্তর্গত সর্বোচ্চ প্রদেয় রাশি মূল্য কত। মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে ওয়েস্ট বেঙ্গলের সরকার, রাজ্য সরকার চালু করেছে, তো সেখানে সর্বোচ্চ যে অর্থ প্রদান করা হয় সেটা কত টাকা, এখানে হয়ে যাবে কি 10 লক্ষ টাকা। তারপরে দেখো কি বলেছে, সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবটিকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে সেটা কি হয়ে যাবে, দুর্গাপূজা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, খুব ইজি, জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত। তবে 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত কে, এটা হয়ে যাবে কে, 15 নম্বরের হয়ে যাবে সি, জন ফসে। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 2023 সালে, জন ফসে। তো এগুলো কিন্তু যে এই এক্সামেই কাজে লাগছে তা নয়, আপকামিং যত পিএসসির এক্সাম আছে এবং আনুষঙ্গিক যত এক্সাম হবে, তো সেখানেও এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমরা এগুলো থেকে রিপিট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তোমরা তার জন্য এগুলো জেনে রাখবে, যারা এক্সাম দেওনি তারাও দেখবে, দেখা উচিত তাদেরও। সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায়, দেখো এখানে যে অপশনগুলো দিয়েছে, তো বিভিন্ন সোর্সে আমি দেখলাম, তো এই অপশনগুলোর মধ্যে একটিও নেই। তো এখানে আমরা আয়োডিন দিতে পারি, যে সামুদ্রিক লবণে এই খনিজ পদার্থটি পাওয়া যায় আয়োডিন। কিন্তু যদি সঠিক আর কি অপশন দিতে চাও বা সঠিক অ্যান্সার যদি চাও, তাহলে কিন্তু এটা ম্যাগনেসিয়াম হয়ে যাবে। যদি ম্যাগনেসিয়াম থাকে তাহলে কিন্তু ম্যাগনেসিয়ামই সঠিক অ্যান্সার হতো। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নে কি বলেছে, দেওয়ানি সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সালে প্রদান করা হয়, দেওয়ানির সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়ানকে যে সালে প্রদান করা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, তো এটা কি হয়ে যাবে 18B, 1765 সালে। হ্যাঁ, 1765 সালে হয়, কারণ 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। তারপরে সেই বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর দ্বিতীয় শাহ আলম এই ব্রিটিশদের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি প্রদান করে। ঠিক আছে, তো দেখো পরবর্তীতে কি বলেছে, ভারতবর্ষের সর্বোচ্চ বিমান নিয়ন্ত্রণ সংস্থার নাম কি, এটা কি হয়ে যাবে ইরডা, বা যদি থাকে ইরডাই, ইরডাই, এটাও কিন্তু ইরডা যা ইরডাইও তা। এর ফুল ফর্ম কি, ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এটা ভারতের সর্বোচ্চ বিমান নিয়ন্ত্রক সংস্থা। পক প্রণালী ভারতবর্ষের সঙ্গে যে দেশটি সীমা নির্ধারণ করে সেটা কি, শ্রীলঙ্কা। তারপরে বঙ্গের থেকে পর্তুগিজগণকে যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেছিলেন তিনি কে, দেখো এটারও সঠিক অ্যান্সার এখানে হওয়া উচিত হচ্ছে কাসিম খান, কিন্তু এখানে তো সেই অপশনগুলো নেই, এখানে এটাই হয়ে যাচ্ছে প্রবলেম। তো ঠিক আছে, কাসিম খান হচ্ছে সঠিক অ্যান্সার। তো তোমরা যদি জানো কাসিম খান যদি এর মধ্যে কোনোটার নাম থাকে অল্টারনেটিভ, তো তোমরা সেটা সঠিক অ্যান্সার
বলে নিয়ে নিতে পারো, বেছে নিতে পারো। আর তোমরা অবশ্যই কমেন্টেও জানাবে, আমার যেহেতু এটা জানা নেই তোমরা কমেন্টে জানাবে। এতে কি হবে, যারা জানে না তারাও জানতে পারবে সেই কমেন্টের থেকে, ঠিক আছে। তো বঙ্গে থেকে পর্তুগিজকে যিনি সম্পূর্ণরূপে উৎখাত করে তিনি হচ্ছেন কাসিম খান, আর সেটা শাহজাহানের সময়ই হয়েছিল। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? হিন্দু কলেজ হয়েছিল 1817 সালে 20 জানুয়ারি দিন থেকে। যদি ইন্ডিকেট করা থাকে ডেট তাহলে এটা হবে 20 জানুয়ারি 1817 দিনটিকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল সেটা হয়ে যাবে 1911 সালে। 1911 সালে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? এটা প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1951 সালে, ঠিক আছে, এটা মনে থাকবে। তারপরে দেখো সিসমোগ্রাফ যন্ত্রটি কি কাজে ব্যবহৃত? এটা ভূমিকম্প মাপক যন্ত্র সিসমোগ্রাফ, ঠিক আছে। তারপরে বলেছে প্রতিপাদিত্য যে রাজ্যের শাসক ছিলেন তিনি কোথাকার শাসক ছিলেন? এটা হয়ে যাবে কি যশোর। যশোরের শাসক ছিলেন প্রতিপাদিত্য, ঠিক আছে। হীরাকুদ বাঁধ যে নদীর তীরে অবস্থিত সেটা কি হয়ে যাবে? মহানদী নদীর ওপরেই হীরাকুদ বাঁধ অবস্থিত বা তৈরি। নীলদর্পণ গ্রন্থটির লেখক কে? নীলদর্পণ গ্রন্থটির লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র। তাই নীলদর্পণ নাটকটির লেখককে দীনবন্ধু মিত্র। পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, এই উক্তিটি কি সত্যি না মিথ্যা? এটা সত্যি, আমরা ছোট থেকে জেনে এসেছি যে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। তারপরে দেখো কি বলেছে, বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব কে? রাষ্ট্রসংঘের মহাসচিব, ঠিক আছে। তো রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিব কে রয়েছেন? এটা হয়ে যাবে অ্যান্তোনিও গুতেরেস। অ্যান্তোনিও গুতেরেস হচ্ছে সঠিক অ্যান্সার, বর্তমানে যে রাষ্ট্রসংঘের সচিব। তারপরে দেখো কি হয়ে যাচ্ছে, তারপরে প্রশ্ন হচ্ছে শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার যার জন্য দেওয়া হয় সেটা কিসের জন্য? বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। তারপরে দেখো কি বলছে, কন্যাশ্রী প্রকল্প উপলক্ষে নিম্নলিখিত রাজ্যকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কৃত করে। কন্যাশ্রী প্রকল্প কোথাকার? পশ্চিমবঙ্গে, এটা সবারই জানা কথা, এটা ইজি একদম, তাহলে পশ্চিমবঙ্গই হবে, পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছিল। তারপরে প্রশ্ন কি বলেছে, শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ গুরু কে ছিলেন? এটা হয়ে যাবে কি 42-এর সি, গুরু গোবিন্দ সিং হচ্ছে সর্বশেষ শিখদের ধর্মগুরু। তারপরে দেখো প্রশ্ন কি বলেছে, সত্ত্বাধিকার বিলোপ নীতির যিনি উদ্ভাবক ছিলেন তিনি কে? সত্ত্বাধিকার বিলোপ নীতি, এটা হয়ে যাবে কি লর্ড ডালহৌসি। যদি কোন এগুলো অঙ্ক তো তোমাদের সৌরভদাই করে দেবে। তাহলে দেখো শ্রীরামপুরী ত্রয়ী নামে যারা পরিচিত ছিলেন তারা কে কে? কেরি, মার্সম্যান আর ওয়ার্ড, এই তিনজনকে শ্রীরামপুরী ত্রয়ী নামে আখ্যা দেওয়া হয়েছে বা বলা হয়। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছিলেন? গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছেন এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। তো তোমরা খাতায় অবশ্যই পয়েন্ট আউট করবে এবং কমেন্টে কিন্তু জানাবে তোমরা কতগুলো অ্যান্সার ঠিক করলে। অর্থশাস্ত্র গ্রন্থটির লেখককে? অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হচ্ছে চাণক্য। তারপরে দেখো কি বলছে, আরাবল্লী পর্বতমালা যেখানে অবস্থিত। আরাবল্লী পর্বতমালা কোথায় অবস্থিত? আরাবল্লী পর্বতমালা অবস্থিত রাজস্থানে। তারপরে কি বলেছে, আরাবল্লী পর্বতমালা ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হচ্ছে জওহরলাল নেহেরু। ডিসকভারি ইন্ডিয়া গ্রন্থটির লেখক হচ্ছে জওহরলাল নেহেরু। তারপরে দেখো কি বলেছে, ভারতের 2টি পশ্চিম অভিমুখী নদীর নাম কি? এটা হয়ে যাবে কি নর্মদা এবং তাপ্তি হচ্ছে ভারতের 2টি পশ্চিম অভিমুখী নদী, মানে পশ্চিম দিকে বাহিত হয়। তারপরে ইনসুলিন শরীরের যে অংশ থেকে নিঃসৃত হয়? ইনসুলিন শরীরের কোন অংশ থেকে নিঃসৃত হয়? প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়। তারপরে দেখো কি বলেছে, তারপরে বলেছে রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয় প্রতি বছর? রাষ্ট্রসংঘের দিবস প্রতি বছর 24শে অক্টোবর দিনটিতে পালন করা হয়। কালাজ্বরের টিকার আবিষ্কারক কে? কালাজ্বরের টিকার আবিষ্কারক হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, কালাজ্বরের টিকার আবিষ্কারক।
মেগাস্থিনিসের দ্বারা লিখিত গ্রন্থের নাম কি? মেগাস্থিনিসের লেখা কি? ইন্ডিকা। ঠিক আছে, এটা ইজি প্রশ্ন, এটা কোনো কমন প্রায় পরীক্ষাতে আসে। মেগাস্থিনিসের লেখা পুস্তকের নাম ইন্ডিকা। তবে 71 দেখো কি বলেছে, 71 নম্বর প্রশ্নে বলেছে দাক্ষিণাত্যের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল? দাক্ষিণাত্যের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল? ঔরঙ্গজেব। ঠিক আছে। কবুলিয়ত পাট্টা ব্যবস্থা যে শাসক চালু করেন তিনি কে? পাট্টা এবং কবুলিয়ত, এটা হয়ে যাবে কি? শেরশাহ সুরি। শেরশাহও থাকে, আর অনেক সময় শেরশাহ সুরিও থাকে। তাহলে কবুলিয়ত পাট্টা, শেরশাহ সুরি বা শাহ সুরিও অনেক সময় অপশন দেওয়া থাকে, তো এটা মাথায় রাখবে। তো কবুলিয়ত এবং পাট্টা শেরশাহ শুরু করেছিলেন। তারপরে কি হয়ে যাবে? তারপরে প্রশ্ন হচ্ছে এক অশ্ব শক্তি সমান সমান কত? 746 ওয়াট। এক অশ্ব শক্তি সমান সমান হচ্ছে কত? 746 ওয়াট। ওএনজিসি সংস্থা যে কাজের সঙ্গে যুক্ত, এটা কি হবে? তৈল অনুসন্ধানের সাথে যুক্ত ওএনজিসি। তারপরে দেখো কি বলেছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন দি প্রাইম মিনিস্টার অফ ইউকে। ইউকে কে? ভারত বংশোদ্ভূত কে? ঋষি সুনক। নিম্নলিখিত ভিটামিনের অভাবে বেরি হয়, এটা কি হয়ে যাবে? ভিটামিন বি। ভিটামিন বি এর অভাবে কি হয়? বেরি রোগ হয়। বিল গেটস এবং পল অ্যালেন্সের নাম যে সংস্থাটির সাথে যুক্ত, তার মানে তারা যৌথভাবে একটি সংস্থার সাথে যুক্ত, তারা সেটা কি? মাইক্রোসফট। মাইক্রোসফটের মালিক হিসেবে আমরা কি বিল গেটসকে জানি, এবং তার কিন্তু কো ফাউন্ডার পল অ্যালেন্স, এটা মাথায় রাখবে। কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? কলিকাতা মেডিকেল কলেজ চালু হয়েছিল 1835 সালে, স্থাপিত হয়েছিল। কবে? 18ই জানুয়ারি দিনটিতে। ঠিক আছে, তুমি মনে রাখবে। অনেক সময় ডেট ইন্ডিকেট করে দিয়ে একই সন দিয়ে দিতে হবে, তাহলে 18ই জানুয়ারি তোমরা মনে রাখবে, তাহলে ইজি হয়ে যাবে। 18ই জানুয়ারি 1835। তারপরে 87 নম্বরে কি বলেছে? নিম্নলিখিত রাষ্ট্রটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। এটা অপশন কি হয়ে যাবে? জাপান। স্থায়ী সদস্য কে কে রয়েছে? চীন রয়েছে, ইউএস রয়েছে, ফ্রান্স রয়েছে, ইউকে রয়েছে, আর রাশিয়া। এরা হচ্ছে কিন্তু পার্মানেন্ট সদস্য। আর পার্মানেন্ট সদস্য নয় কে? রাষ্ট্রপতি নিরাপত্তা স্থায়ী সদস্য নয় কে? জাপান। বন সংরক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত রাজ্যটি আরাবারি মডেল প্রণয়ন করে কে? কোন রাজ্য? পশ্চিমবঙ্গই হবে এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে। ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? রিজার্ভ ব্যাংককে কি বলা হয়? আমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, মানে ভারতের মূল ব্যাংক বলা হয়, মূল ব্যাংকের মাথা বলা হয় একে। তাহলে কি বলছে? 91 নাম্বার সঠিক অ্যান্সার হয়ে যাবে 1935 সালে ভারতের প্রথম রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। রিজার্ভ ব্যাংকে কিন্তু আমাদের ভারতের ভেতর যত ব্যাংক আছে সবগুলোকে রেগুলেট করে। লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। তারপরে দেখো কি বলেছে, নিম্নলিখিত মনীষী বাঘাযতীন ছদ্মনামে পরিচিত ছিলেন। দেখো এটা কিন্তু অনেকে ভুল করে, যেহেতু এখানে ওই অপশনটা নেই, বাঘাযতীনকে আমরা অনেক সময় যতীন দাসের সাথে গুলিয়ে ফেলি, কিন্তু বাঘাযতীন কাকে বলা হতো? বাঘাযতীন বলা হতো যতীন্দ্রনাথ মুখার্জিকে। ঠিক আছে, যতীন্দ্রনাথ মুখার্জিকে আমরা বাঘাযতীন বলি, কিন্তু অনেকে কিন্তু যতীন দাস যদি অপশন দিয়ে থাকে, অনেক সময় অনেকে যতীন দাস অপশনকে ঠিক করে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। যতীন দাস আলাদা ব্যক্তি, আর বাঘাযতীন আলাদা ব্যক্তি। বাঘাযতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বলা হয়। তারপরে প্রশ্নে কি বলেছে? তারপরে প্রশ্ন হচ্ছে 98 নাম্বার, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু থেকে তৈরি, যে ধাতু দিয়ে তৈরি সেটি কি? সেটি হচ্ছে টাংস্টেন দিয়ে ফিলামেন্ট তৈরি। বৈদ্যুতিক বাল্ব যেটা আমরা আগে দেখতাম পুরনো, সে বাল্বের মাঝে একটা ছোট্ট পাতলা রকম তার থাকতো, সো সেটাই হিট হয়ে জ্বলতো। তো সেটাকে কি দিয়ে তৈরি ছিল? টাংস্টেন দিয়ে তৈরি। বর্তমানে সেই বাল্বটা খুব কম দেখা যায়, কিন্তু এখন এলইডি বাল্ব এইসব বাল্ব এসে গেছে। তো পূর্বে যে সব মেন আর কি বাল্বের উদ্ভাবন যেই সময় হয়েছিল, সেই সময় থেকে যে বাল্ব আমরা দেখছি, তো সেই সময় টাংস্টেনই ব্যবহার করা হতো বাল্বের ভিতরে, বাল্বকে আলো প্রদান করার জন্য, বাল্বের থেকে আলো প্রদান নেওয়ার জন্য। ঠিক আছে, তো এই সেকেন্ড শিফটের এই কটি প্রশ্ন ছিল, তো আশা করি তোমরা সব মিলিয়ে নিয়েছো। তো আগামী ভিডিওতে থার্ড শিফটের জেনারেল স্টাডিজের অ্যান্সার কি নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই যারা থার্ড শিফটের পরীক্ষার্থী আছো, যারা সেকেন্ড শিফট দেখছো, বা যারা তোমাদের ফ্রেন্ডসরা যারা থার্ড শিফট দিয়েছে, তাদেরকে অবশ্যই এই ভিডিওটাও শেয়ার করে দেবে, এবং তাদেরকে আমরা যখন এই পরবর্তী ভিডিও
আপলোড করব সেটা নোটিফিকেশন যাতে তোমরাও পেয়ে যাও এবং তোমাদের বন্ধুরাও পেয়ে যায়, তার জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক থেকে পেজটিকে ফলো করে দেবে। এবং এই এই প্রশ্নগুলো কি হবে, তোমাদের আপকামিং সমস্ত এক্সামেও হেল্প হবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যুক্ত হতে পারো। এই ভিডিওর লিঙ্ক তো আমি একইভাবে টেলিগ্রাম চ্যানেলও শেয়ার করি, তো সেখান থেকেও তোমরা যদি নোটিফিকেশন তোমাদের কাছে না যায় সেক্ষেত্রে তোমরা অটোমেটিক্যালি সেই টেলিগ্রাম চ্যানেল থেকেও পেয়ে যাবে ভিডিও। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।